আনইভেন হে, অসম গরম, যেটা আমরা এখন ফেস করছি। হাউ, যেইভাবে। বাংলাদেশ হাউকার্স, বাংলাদেশের বিদ্যুৎ বিভ্রাট। ড্র, ড্র এর মানেটা হচ্ছে অঙ্কন করা, বাট এখানে অর্থটা দিচ্ছে তুলে ধরছে, তৈরি করছে, দেখাচ্ছে। ড্র, এটা অনেক কমন ব্যবহার হয়, বিশেষ করে পত্রিকায় পড়ার সময় আপনি পাবেন। আ ম্যাপ অফ ইনইকুয়ালিটি, বৈষম্যের একটি চিত্র তুলে ধরছে, আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, অ্যাজ এ হেডিং হিসাবে কিছুটা আংশিকতা আছে, আপনি দয়া করে অর্থটা লিখে দিবেন বাড়ির কাজের অংশ হিসাবে। আর কেউ যদি এটা না চান তাহলে পাওয়ার কাটস, এখানে অর্থ দিচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। এই পাওয়ার কাট, যার বাংলা বিদ্যুৎ বিভ্রাট, এটা আমরা অন্যভাবে ইংরেজিতে ভালোভাবে জানি। দয়া করে সেই সিনোনিমাস ওয়ার্ডটি লিখে দিবেন। আর কোন এলাকায় কি পরিমাণ বিদ্যুৎ বা কত ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে সে সম্পর্কে অবগত করতে পারেন। বাংলাদেশের শর্টেজ, বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি হ্যাজ ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে। আমরা বলতে পারি যে সাম্প্রতিক সময়ে এই বিদ্যুৎ ঘাটতিটা বেড়েছে। প্লেসিং অ্যাডিশনাল স্ট্রেন, অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। লক্ষ্য করুন এই অংশটুকু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে লেখা আছে, আমি একটু পর ব্যাখ্যা করছি। চাপ সৃষ্টি করছে অন অ্যান অলরেডি স্ট্রেসড ন্যাশনাল গ্রিড, ইতিমধ্যেই জর্জরিত বা চাপে জর্জরিত জাতীয় গ্রিডের উপর এই পাওয়ার শর্টেজ, বিদ্যুৎ ঘাটতি, এটা অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু এই জাতীয় প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ সম্পর্কে ভালোই অবগত। তারপরও যারা নতুন আছেন তাদের সুবিধার্থে আমি বলছি, মূলত এই অংশটা, যাকে আমরা বলে থাকি গ্রামারের ভাষায় অ্যাজেক্টিভ ক্লোজ, এই অ্যাজেক্টিভ ক্লোজই মূলত ঠিক এই জায়গাটায় সংক্ষিপ্তে লেখা আছে। আমি আবারও বলছি, লক্ষ্য করুন, হুইজ দিয়ে আমি পুরো অংশটাকে নির্দেশ করলাম কারণ বাক্যটা এখানে অলরেডি শেষ। এরপরও এই বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এখানে হুইজ মানে যা, হ্যাজ যেটা তৈরি করেছে, প্লেস, এখানে প্লেস মানে আলাদাভাবে যদি আপনি বলেন এর মানে জায়গা নেওয়া, বা শুধু প্লেস যদি বলেন তাহলে আপনি হবে জায়গা। বাট এখানে যেহেতু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে অসমাপিকা ক্রিয়ায় অর্থ দিতে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, এই জন্য অর্থটা দিচ্ছে জায়গা নেওয়া। কিন্তু একসাথে এই অর্থ দেওয়ার জন্য কলকৌশল হিসেবে অতিরিক্ত চাপ তৈরি করছে অর্থ দিচ্ছে। দেখুন, আপনি যখনই পত্রিকা পড়তে যাবেন এই যে এই বিষয়টা লক্ষ্য করবেন যে এই দিকটাতে লক্ষ্য করেন, আমরা যেমন ড্র দেখলাম, এর মানে কিন্তু অঙ্কন করা, কিন্তু এইখানে অর্থটা দিচ্ছে যে তুলে ধরছে, মানে দেখাচ্ছে। আবারও এইখানে আমরা লক্ষ্য করছি যে জায়গা নেওয়া, সেই জায়গাটায় অর্থটা দিচ্ছে সৃষ্টি করা, একসাথে কলকৌশলের মতো করে অর্থ দিচ্ছে। আর এই বিষয়টাই আমি যদি পূর্ণ করে লিখতে চাই তাহলে এইরকম পাবো, হুইচ হ্যাজ প্লেসড। আচ্ছা, দেখুন এই জাতীয় অ্যাডজেক্টিভ ক্লোজ গুলো যখন আপনি সংক্ষিপ্তে লিখবেন তখন কয়েকভাবে লেখা যায়, তার মধ্যে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এর আরো একটি নাম আছে, গ্রামাটিক্যালি ইউ ক্যান কল দিস ইজ নাথিং বাট রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, ইয়েস, আই থিংক সো হ্যাভ গট। আমরা একটু একসাথে দেখে নিতে পারি, মানে অর্থটা। লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে, আপনার সময় সুযোগ বুঝে দেখে নেবেন। চলুন আমরা পরবর্তী দেখি। দ্য পাওয়ার ডিভিশন, বিদ্যুৎ বিভাগ, রিভিলড প্রকাশ করেছে, এর অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আছে। আপনি কয়টা জানেন আমাকে দয়া করে অবগত করবেন। দেখুন, আপনি যখন এইটার প্রকাশ করা অর্থে, সামনে আনা অর্থে ইংরেজির সিনোনিমাস গুলো লিখে দিবেন, তার মানে এটা আপনার চর্চায় থাকবে। সুতরাং লিখে দিতে কার্পণ্য করতে, মানে কার্পণ্য করবেন না আর কি, যেটা বলতে চাচ্ছি। দেখ, থার্সডে, পিক ডিমান্ড, থার্সডের যে সর্বোচ্চ চাহিদা। দেখুন, পিক ডিমান্ড মিনিং দ্যাট, পিক দিয়ে আমরা কি বোঝাই, সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ, সেখানে বোঝানো হয়েছে সর্বোচ্চ শীর্ষ চাহিদা। স্টোর, দাঁড়িয়ে ছিল at 17,000 মেগাওয়াট। লক্ষ্য করুন, এই স্ট্যান্ড অ্যাট এর একটি অর্থ আছে, যার অর্থটা হয় দাঁড়িয়ে, মানে আমরা স্ট্যান্ড বলতে বলি না যে দাঁড়িয়েছে বা দাঁড়ায় এরকম,
এখানে পাস্টে ব্যবহার হয়েছে স্টুড, আর অ্যাট মিনিং দ্যাট, যে দাঁড়িয়েছে। এখন এখানে যেহেতু পাস্টে আছে, আপনি বলতে পারেন দাঁড়িয়েছিল। বিদ্যুৎ বিভাগের এই যে থার্সডের শীর্ষ চাহিদা, এটা দাঁড়িয়েছিল 17,000 মেগাওয়াট। ওয়াইল, যেখানে, জেনারেশন, উৎপাদন, মানে এইখানে এইটার বিপরীতে এখানে আরো একটু অংশ লেখা হবে, এই জন্য কনজাংশন ওয়াইল ব্যবহার করা হয়েছে, যে এইটার বিপরীতে যেখানে, ওয়াই, যেখানে জেনারেশন ওয়াজ এস্টিমেটেড, যেটা অনুমান করা হয়েছে যে টু রিচ অনলি 14,000 মেগাওয়াট। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 3,000 মেগাওয়াটের একটা গ্যাপ, যেটা বর্তমান সময়ে পাওয়ার শর্টেজ হিসেবে বিবেচিত হচ্ছে, and creating power cuts, meaning that শুরুতে আমরা যেটা পেয়েছি যে বিদ্যুৎ বিভ্রাট তৈরি করছে। আচ্ছা, যে এইটা মূলত পৌঁছে, এটা অনুমান করা হয়েছিল যে এততে, তো 14,000 মেগাওয়াটের, লিভিং আ শর্টফল, যার ফলে এটা তৈরি করেছে, বা যার ফলে এটা রেখে যায় আ শর্টফল অফ অ্যারাউন্ড 3 মেগাওয়াট, অলরেডি আই হ্যাভ মেনশন। মানে এইটা 3,000 মেগাওয়াটের একটা ঘাটতি রেখে দেয়। লক্ষ্য করেছেন? দেখুন এখানে একটা নাউন ফ্রেজ তৈরি করা হয়েছে, আবার এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে পুরো অংশটা জুড়ে দেওয়া হয়েছে। আশা করছি এই বিষয়টা যারা বুঝতে পেরেছেন, এই বিষয়টা যে এই প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে এইভাবে আছে যে হুইচ হ্যাজ প্লেসড, ঠিক এটাও একই রকম ভাবে আছে। তাহলে এটা আপনি পূর্ণ করে দিতে পারেন যে এইখানে কি হতে পারে, মানে আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করবেন। দেখুন, চর্চা করুন আর আমার ভিডিওগুলো দেখুন, আপনার চর্চা সত্যিকার অর্থে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমরা দেখলাম যে শর্টফল অফ অ্যারাউন্ড, ও অ্যারাউন্ড কেন হলো, মানে এত মেগাওয়াটের মতো নির্দেশ করতে এখানে আমার প্রিপজিশনটা জোর করে দেওয়া হয়েছে, যে এত মেগাওয়াটের মতো ঘাটতি, নাউন ফ্রেজ তৈরি করা হয়েছে অফ দিয়ে। একসাথে যদি দেখি তাহলে আমরা অর্থটা পাবো এইরকম, আপনি একটু দেখে নেবেন, আমরা বরং পরবর্তী দেখি। দ্য রিজনস, কারণগুলো, আর ওয়েল রিহার্সড, মানে ভালোভাবেই আমাদের কাছে পরিচিত, মানে পরিচিত, আমরা জানি আর কি। এখানে দেখুন একসাথে ব্যবহার হয়েছে ওয়েল রিহার্সড। আমরা যে রিহার্সাল বলি না, অনেকটা ওইরকম, যে এটা সবার জানা, জানা আছে, সুপরিচিত বাই না। এখন অ্যান্ড রাইজিং সামার হিট, ক্রমবর্ধমান এই যে গ্রীষ্মের গরম তাপ, গ্যাস শর্টেজ, মনে হয় গ্যাস শর্টেজ, কোল কনস্ট্রেন্ট, এই যে কয়লার যে সীমাবদ্ধতা বা ঘাটতি, কনস্ট্রেন্ট। আমরা বহুল পরিচিত একটা বলে থাকি, নাউন ফ্রেজ বলে থাকি, অ্যাফোর্ডেবিলিটি কনস্ট্রেন্ট, মিনিং দ্যাট কোনো কিছু করার ক্ষেত্রে বাধা। এখানে কোল কনস্ট্রেন্ট মিনিং দ্যাট কয়লার সীমাবদ্ধতা। হার ইম্পোর্টস খোঁজ, হার ইম্পোর্ট খোঁজ অফ ফুয়েল, ফুয়েল কেনার জন্য যে উচ্চ আমদানি, যে কস্ট, বিলটা আছে, খরচটা আছে, and pressure on foreign exchange reserve, at the same time pressure, এবং বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ আছে তার উপর প্রেশার। এই যে কারণগুলো, সেই কারণগুলো এখানে কলন দিয়ে বলা হয়েছে, মানে আমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত। দেখুন, আমরা ইংরেজি বাক্য মানে কিভাবে যে টেনে টেনে এই প্রথম আলো বলেন বা ইংরেজি পত্রিকাগুলো তৈরি করে, তার একটা সুস্পষ্ট উদাহরণ। এখানে চাইলে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে উই আর, মানে এরকম ভাবে যে এই রিজন গুলো আমাদের সবার পরিচিত। আপনি চাইলে কিন্তু এখানে ওয়েল নন টু লিখতে পারতেন, অথবা ফেমিলার লিখতে পারতেন। এখানে রিভার্স লেখা হয়েছে, এরপর বলা হয়েছে বাই, এইখানে এই কারণগুলোকে কলন দিয়ে এক এক করে লিস্ট আকারে লিখে দেওয়া হয়েছে। এই কারণগুলো হলো এটা এটা এটা, সবগুলো এখানে ফ্রেজ আকারে তৈরি করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? মানে টেনে টেনে বড় করা। আচ্ছা, আমরা বরং এটার অর্থটা দেখে নিতে পারি। Here we see, আপনি আপনার মতো করে একটু দেখে নেবেন। At present, বর্তমানে 71 of the countries, দেশের মানে 71টি দেশের মধ্যে 143টি 143 পাওয়ার প্লান্টস, 143টি পাওয়ার প্লান্টের মধ্যে মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 71টি are either
idle। এখানে হয় এগুলো হচ্ছে অলস, অথবা আমরা এই অর্থে বলতে পারি নিষ্ক্রিয় বা বন্ধ, অর অথবা অপারেটিং, এগুলো চলছে সচল বিলো ক্যাপাসিটি, মানে যেই ক্যাপাসিটি বা যেই সক্ষমতায় চলা দরকার তার চেয়ে কম সক্ষমতায় চলছে। টি টু কারণে আমরা ফ্রেজ তৈরি করার জন্য টি টু ব্যবহার করে থাকি। শর্টেজ অফ গ্যাস, কোল, ফার্নেস, এইগুলোর শর্টেজের কারণে মূলত এই ক্ষমতার চেয়েও কম উৎপাদনে সচল আছে কতগুলো 143টি যে পাওয়ার প্লান্ট আছে এই পাওয়ার প্লান্টের মধ্যে। লক্ষ্য করেন এখানে আর ব্যবহার হয়েছে, কিন্তু এই যে যে ফাংশনটা আছে এটা প্লুরাল সেন্সে। তবে এখানে কথা আছে পুরো অংশটা কিন্তু সাবজেক্টের জায়গায় কাজ করছে, যদিও মূল সাবজেক্ট হচ্ছে এই অংশটা। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা এখানে আপনারা বাংলাটা দেখে নেবেন দয়া করে। এটা আমার দেখানোর কিছু নাই। আর এই জাতীয় বাক্যগুলো আমরা তৈরি করে অভ্যস্ত বটে, যেগুলো আমরা জানি either or, neither nor, রাইট? আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখি। দিস স্ট্রাকচারাল ফুয়েল গ্যাপ অ্যালোন, শুধুমাত্র এই স্ট্রাকচারাল এই কাঠামোগত ফুয়েল গ্যাপ, জ্বালানি ঘাটতি এটাই না এরকম নির্দেশ করতে অ্যালোন, শুধুমাত্র এক্সপ্লেইনস, এটা এক্সপ্লেইন করো না লার্জ শেয়ার অফ রিডিউস আউটপুট, এটা বিশাল অংশ যে হ্রাসকৃত উৎপাদন আছে সেটাই শুধু এক্সপ্লেইন করে না। এরকম অর্থে এখানে আংশিকভাবে লেখা আছে, পরবর্তীর সাথে এটা এক্সাস্টেড, যে ডোমেস্টিক কনস্ট্রেইন্ট, যে আহ, নিজেদের অভ্যন্তরীণ যে সীমাবদ্ধতা আছে, হাউএভার আর নট ওনলি দ্য প্রেশার পয়েন্ট, শুধুমাত্র এটাই কোনো মানে ইয়া না, চাপের জায়গা না। মানে এখানে বলা হয়েছে এটাই শুধু চাপের জায়গা না, আরো আছে ইন্টারনাল ডাটা সহ। ইন্টারনাল ডাটা দেখায় যে ইন্ডিয়াস আদানি পাওয়ার, আচ্ছা এই ইন্টারনাল ডাটা যেটা অভ্যন্তরীণ তথ্য, আদানি পাওয়ার কারেন্টলি বর্তমানে বাংলাদেশের লার্জেস্ট সিঙ্গেল সোর্স অফ ইম্পোর্টেড ইলেকট্রিসিটি, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর আমদানিকৃত বিদ্যুতের একক উৎস হচ্ছে এই আদানি পাওয়ার। লক্ষ্য করেছেন? টেম্পোরারি, অস্থায়ীভাবে রিডিউসড সাপ্লাই, কমিয়েছিল, সরবরাহ কমিয়েছিল আফটার ওয়ান ইউনিট অফ ইটস ক্রস বর্ডার প্লান্ট ওয়েন্ট অফলাইন ফর মেইনটেনেন্স, সরবরাহ ব্যবস্থার জন্য বা এই কারণে তারা তাদের যে ক্রস বর্ডার প্লান্ট আছে সেটা বন্ধ রেখেছিল। দেখুন, বন্ধ রাখা অর্থে কিন্তু আমরা ব্যবহার করি স্টপ, ক্লোজ অথবা আরো যে বিষয়গুলো আছে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আছে। কেমন? এই যে দেখুন, ওয়েন অফলাইন মানে বন্ধ করে রাখা, বা আমরা এই অর্থে বলি বন্ধ হয়ে যাওয়া। ওয়েন্ট অফলাইন, গো অফলাইন মানে অফ হয়ে যাওয়া, সেই অর্থ সেই কথাটাকে এখানে লেখা হয়েছে ওয়েন্ট অফলাইন, মানে বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ করা হয়েছিল। এই বন্ধ হয়ে যাওয়ায় বা বন্ধ করায় মূলত এই আদানি এদের যে সরবরাহ সেটা কমিয়েছিল, আন্তঃসীমান্ত যে বিদ্যুৎ কেন্দ্র সরবরাহ এটা কমিয়েছিল। একসাথে দেখলে আরো ভালো বুঝতে পারবো, আপনি একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানে গ্রামাটিক্যালি যদি দেখি তার এই অভ্যন্তরীণ ডাটা এটা দেখায়। এরপর লক্ষ্য করুন এই ইন্ডিয়াস আদানি পাওয়ার, এই সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই অংশ, মানে ইন্ডিয়ার আদানি পাওয়ারকে নির্দেশ করে যেটা বর্তমানে সবচেয়ে বড় একক সোর্স ইম্পোর্টেড, রপ্তানিকৃত যে বিদ্যুৎ আছে, সরি আমি ভুল বলেছি, আমদানিকৃত যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতের একক উৎস, আর এটাই বন্ধ হয়ে গিয়েছিল যার দরুনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। চলুন আমরা পরবর্তী দেখি সিন্স বাংলাদেশ রিলাইজ অন দিস ইউনিটস, যখন থেকে, এরকম অর্থে যে যখন থেকে বাংলাদেশ এর উপর নির্ভর করে, এই ইউনিটগুলোর উপর নির্ভর করে, বা যেহেতু বাংলাদেশ এই ইউনিটগুলোর উপর নির্ভর করে, কনজাংশন হিসেবে সিন্স অনেকগুলো অর্থ দেয়। আমরা আপাতত দেখছি যে যেহেতু এটার উপর নির্ভর করে এই ইউনিটগুলোর উপর, অ্যান্ড ফর অ্যাবাউট 10% অফ ডেইলি ইলেকট্রিসিটি, দৈনিক ইলেকট্রিসিটির 10% যেটা, এটার উপর নির্ভর করে এই বাংলাদেশ ইভেন টেম্পোরারি disruptions pain the crisis, এটা আরো বৃদ্ধি করে দিচ্ছে। মানে এই সাময়িক টেম্পোরারি যে ডিসরাপশনটা আছে, সাময়িক যে বিঘ্ন বাধা বিঘ্ন আছে, এটা আরো বৃদ্ধি করেছে বা ঘনীভূত করে তুলে এই সমস্যাটাকে। যে পেইন এখানে ব্যবহার হয়েছে
ভার্ব হিসাবে সাধারণত আমরা ডিপ ব্যবহার করি অ্যাডজেক্টিভ হিসাবে, তার সাথে ডিপ পেইন মূলত সাফিক্স যুক্ত হয়ে যে নেক্সট পেইন এই সাময়িক যে বিঘ্ন বা সমস্যা এটা আরো ঘনীভূত করেছে ক্রাইসিস কেন। একসাথে দেখুন। আচ্ছা, আমরা এই রিলাইজ অন এর আহ, কিছু প্রতিশব্দ লিখতে পারি। যদি আপনাদের জানা থাকে অবশ্যই লিখবেন। আমি একটা বলছি। আমরা কাউন্ট অন লিখি, তারপরে আমরা দেখবেন বেজ অন লিখি অনেক সময়, তবে ডিপেন্ড অন লিখি। আপনি তিনটাই লিখে আমাকে জানাতে পারেন যে ইয়েস ইউ হ্যাভ গট। টেম্পোরারি ডিসরাপশনস অ্যান্ড সাময়িক বিঘ্ন বা এই যে যে সমস্যা, এই ডিসরাপশনের বেশ কিছু ব্যারিয়ার্স আছে, ইম্পিডিমেন্টস আছে, সেটব্যাকস আছে, মানে থেমে যাওয়া, রাইট, হিন্ড্রেন্স আছে, আচ্ছা, অবস্টাকলস আছে। এই ব্যাপারগুলো দিয়ে আমরা সিনোনিমস হিসেবে লিখতে পারি। পাওয়ার ডিভিশন এক্সপেক্ট, পাওয়ার ডিভিশন আশা করে, এই অর্থে যে তারা আশা করছে যে সাম ইজিং, কিছুটা কমতে থাকবে ফ্রম লেট এপ্রিল টু আর্লি মে। এই লেট এপ্রিল বলতে এই এপ্রিলের শেষ থেকে মের শুরুর দিকে। দেখুন এখানে কিভাবে ব্যবহার হয়েছে, মানে লেট এপ্রিল, এপ্রিলের শেষের দিক থেকে, এবং এই মার্চের শুরুর দিক, এই সময়ের মধ্যে, অ্যান্ড ফেস রিটার্ন অফ জেনারেশন, এর মধ্যে কিছুটা কমে যাবে স্বস্তি, বা স্বস্তি পাওয়া যাবে এই অর্থে, যেটা ধাপে ধাপে এই উৎপাদনের যে ইউনিট গুলো ধাপে ধাপে ফিরে আসায় এইগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। দেখুন এখানে একটা ফ্যাক্ট, আর তা হলো অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে যে এখানে কিভাবে কি হলো, মানে আশা করছে এরপরে সামিজিং ব্যবহার হলো, মিনিং দ্যাট, মানে এখানে একসাথে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে কিছুটা স্বস্তি, এত এত এর পর থেকে একসাথে লিখে দেওয়া হয়েছে, মানে আপনাকে বুঝে নিতে হবে। যদিও ভার্ব নাই এখানে, দ্যাট যুক্ত করে আমরা একটা ভার্ব ব্যবহার করতে পারতাম, এখানে নাই। আমরা একসাথে দেখি, লক্ষ্য করুন। এখানে কিন্তু ঠিকই যে এর কাজটি আছে, যে বিদ্যুৎ বিভাগ আশা করছে যে ইউনিট গুলো ধাপে ধাপে সচল হলে মে মাসের দিক থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আবিকা? আচ্ছা, আমরা শেষ দিকে এসে পড়েছি। এখানে আপনাদের বাড়ির কাছে যে what is unfolding alongside and this familiar energy space is something more extremely rippling, মানে এই যে যে আহ উন্মোচন বা প্রকাশ পাচ্ছে ফেমিলার এনার্জি স্ট্রেস, এই যে চাপ, পরিচিত যে আমাদের এনার্জি যে চাপটা আছে বা জ্বালানির সংকটটা আছে, স্ট্রেস ওর ক্রাইসিস একই অর্থে ব্যবহার হয়, সামথিং মোর স্ট্রেসলি রিভলিং, এটা কিছুটা হলেও কাঠামোগত ভাবে প্রকাশমান, প্রকাশ পাচ্ছে। ওকে, এই অর্থে এগুলো আমরা বুঝতেই পাচ্ছি। অ্যালংসাইড উইথ ফ্যামিলার দিস, এই অংশটা অতিরিক্ত লেখা হয়েছে, অ্যালংসাইড এ দেওয়ার পরে এখানে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে যে এটার পাশাপাশি এগুলো কি কিছুটা কাঠামোগত ভাবে প্রকাশ পাচ্ছে। ন্যাশনাল ফিগার্স, এই জাতীয় যে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, সাজেস্ট সিস্টেম আন্ডার প্রেসার বাট স্টিল প্রুভ ফাংশন, মানে একটা সিস্টেম, একটা চাপযুক্ত ব্যবস্থা বা একটা কঠিন ব্যবস্থার কথা তারা সাজেস্ট করে, কিন্তু এটা এখনো পর্যন্ত বৃহত্তর অর্থে সচল, ফাংশনিং, সচল। আচ্ছা, যতটুকু আমরা বুঝলাম, আজকে আমার এটা পড়তে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। কারণ হচ্ছে লিখতে পড়তে সব মিলে একটু ঝামেলা তৈরি হয়েছে, যার দরুন আমার নিজের কাছে তেমন একটা আশাব্যঞ্জক হয়নি। এ পর্যায়ে আপনাদের জন্য কিছুটা কাজ আছে, আমি লিখে দিয়েছি প্রায়। আপনার কাজ হলো শুধুমাত্র পড়া এবং অর্থগুলো একটু খুঁজে বের করা, এটা পুরোটাই আপনার জন্য কাজ। আজ এই পর্যন্তই থাকুক। যতটুকু আপনি পেলেন বা যতটুকু আপনার জন্য কাজ দেওয়া হয়েছে ততটুকু একটু করার চেষ্টা করুন, নিজে একটু উপলব্ধি করুন এবং সাথে থাকুন, অন্যদেরকে করে দেবেন। ভালো থাকুন, বেস্ট, বাই।